দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদনে বিএনপি ইসলামী দলগুলোকে গুরুত্ব দিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে পত্রিকাটি। দৈনিক ইনকিলাব গণঅভ্যুত্থানের পর থেকেই বিএনপির পক্ষে কাজ করলেও হঠাৎ করেই ভয়াবহ তোপ দাগালো। প্রতিবেদনে বলা হয়, আর মাত্র 1.5 মাস পরই জাতীয় নির্বাচন। সাবেক জোট সঙ্গী জামাত ইসলামী এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ। ফ্যাসিস্ট হাসিনার দামি নির্বাচনে অংশ নিয়ে একটি ইসলামী দলসহ 8 দলীয় ইসলামী জোট গঠন করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনী মাঠে বেশ সক্রিয় জামাত। 6 ডিসেম্বর সিলেটে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃত্বে 8 দলীয় জোটের বিভাগীয় সম্মেলনও সমাপ্ত হয়েছে। ইসলামী দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক তেমন ভালো দেখা যাচ্ছে না। এটি চরম রাজনৈতিক ভুল হয়ে দাঁড়াতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করেছেন। ইনকিলাবের প্রতিবেদনে বলা হয়, শনিবার একটি ইসলামী দলের শীর্ষ পর্যায়ের প্রবীণ নেতা নাম প্রকাশ না করার শর্তে ইনকিলাবকে বলেন, বিএনপি ইসলামী দলগুলোকে আস্থায় আনতে পারেনি। এটি কি তাদের প্রতি অবচেতন অবহেলা, নাকি নির্বাচনী বিজয় নিয়ে অতি আত্মবিশ্বাস? এ ধরনের অতি আত্মবিশ্বাস 1991 সালে আওয়ামী লীগেরও ছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে সব হিসাব নিকাশ ভেঙে চুরে বিজয় লাভ করে বিএনপি। লক্ষণীয়, আলেম ওলামার উপর দমন পীড়নের কারণে 2001 সালের জাতীয় নির্বাচনে যেখানে আওয়ামী লীগ পরাজিত হয়, সেখানে আলেম ওলামাকে সঙ্গে নিয়েই বিএনপি ভূমিধস বিজয় লাভ করতে সক্ষম হয়। 2013 সাল শাপলা গণহত্যা, 21-এ মোদি বিরোধী আন্দোলন ও 24-এর গণবিপ্লবে আলেম সমাজ ও কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের অবদান অনেক। সাধারণ মানুষে যথেষ্ট আস্থাশীল আলেম সমাজের প্রতি। ভোটের হিসাব হলো, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে জিততে হলে আলেম ওলামাকে মূল্যায়ন করে উল্লেখযোগ্য আসন তাদের ছেড়ে দিয়ে পাশে রাখতে হবে। এক প্রশ্নের জবাবে ওই প্রবীণ নেতা বলেন, বিশেষত কওমি মাদ্রাসার বিশাল ভোট ব্যাংক রয়েছে। এই সুবিশাল জনগোষ্ঠী সংখ্যায় জামাতের কর্মী সমর্থকদের চেয়েও অনেক গুণ বেশি। ধর্মতাত্ত্বিক মতপার্থক্যের জেরে তাদের সাথে জামাতের দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে। এই দ্বন্দ্বকে হিসাবে রেখে কওমি ভোট ব্যাংক পেতে হলে কওমি ঘরানায় যে কয়েকজন ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচন করতে চায়, তাদেরকে বিএনপির জোটে অন্তর্ভুক্ত করে নিলে ভোটের হিসাব নিকাশ পাল্টে যাবে। কারণ জামাত তাদের জোটের শরিকদের বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার জন্য সর্বশক্তি নিয়োগ করবে। শোনা যাচ্ছে, জামাত তার নিজের আসনগুলোর বাইরে আরও 100 আসন ঘিরেও এই পরিকল্পনা বাস্তবায়ন করবে। তাহলে নির্বাচনের সময় বিএনপি কার্যতপক্ষে জটিল গ্যারাকলে পড়তে পারে। এছাড়া সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি, দলীয় কোন্দল, গ্রুপিং, খুনোখুনি ইত্যাদির কারণে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা অগোছালো অবস্থায় রয়েছে। এসব কারণে দলটির জনপ্রিয়তা এখন চরম হুমকির মুখে। আরও দেখা যাচ্ছে, একটি আসন ঘিরে বিএনপির মধ্যে নানা গ্রুপিং ও কোন্দল। নির্বাচনের সময় যত নিকটবর্তী হচ্ছে, নির্বাচনী আসন ঘিরে এই গ্রুপিং ও দ্বন্দ্ব রক্তাক্ত সহিংসতায় রূপ নিচ্ছে। এমতাবস্থায় দলের ইমেজ সংকট কাটাতে এবং বিপথগামী নেতাকর্মীদের লাগাম টেনে ধরার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে এসে দলের প্রতিটি স্তরের নেতাদের পুনর্বিন্যাস করতে হবে। তারেক রহমান দেশে না আসলে আগামী জাতীয় নির্বাচনে গভীর সংকটে পড়তে পারে বিএনপি বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।